ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার দুর্গাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। মঙ্গলবার বেলা প্রায় 12টা নাগাদ এই দুর্ঘটনা। দ্রুত গতিতে থাকা এক বাইক ঘাটালের দিক থেকে এসে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা পাঁশকুড়া গ্রামে এক লরির পেছনে। জানা যাচ্ছে ভয়াবহ এই দুর্ঘটনার কবলে দাসপুরের বেনাই এলাকার এক উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। আহত ওই বাইকের চালকও, যে নাকি ওই ছাত্রীর বয়ফ্রেন্ড। গুরুতর আহত ওই ছাত্রীর চিকিৎসা চলছে গৌড়ার এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে। দাসপুর 2 ব্লকের আরিট বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক নরেন দে জানান, দুর্গাপুরে ওই বাইক দুর্ঘটনায় আহত ওই ছাত্রী তার স্কুলের 10ম শ্রেণীতে পড়ে। সে আজ সকাল 10:30 নাগাদ স্কুলের সাইকেল স্ট্যান্ডে সাইকেল রেখে বেরিয়ে যায়। সহপাঠীদের থেকে জানা গেছে ওই ছাত্রী আজ তার বয়ফ্রেন্ডের সাথে কোথাও যাওয়ার কথা। তার সাথে ছিল একটি লাল রঙের ব্যাগও। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই বাইকের চালকের নাম রোহিত মিদ্দা। রোহিতের বাড়ি দাসপুর থানারই গোপীগঞ্জ এলাকায়। রোহিত কলকাতার গড়িয়া এলাকায় কর্মসূত্রে থাকে। জানা যাচ্ছে বয়ফ্রেন্ড ওই রোহিতের সাথে বাইকে করে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল দাসপুরের আরিট বিবেকানন্দ বিদ্যা মন্দিরের এই 10ম শ্রেণীর ছাত্রী। যাবার পথে দাসপুরের দুর্গাপুরে এই ভয়াবহ দুর্ঘটনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন দে জানাচ্ছেন, ওই ছাত্রী এখন দাসপুরের গৌড়ায় এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসাধীন। ব্যুরো রিপোর্ট, আমি সৌমিনাথ দত্ত, স্থানীয় সংবাদ। অবস্থাটা খারাপ দাদা, ফোন নাম্বারটা দিচ্ছ না কেন? ঠিক আছে দাদা, রিকোয়েস্ট তোমাদের কাছে আমার রিকোয়েস্ট দাদা, দাদা আপনি হসপিটালে মলাকে ফোন করো, সেটা আমাদের এলাকায় ঘটছে। মলাকে ফোন করো, ছাড় বাদ এদের পুলিশ ছাড়া কিছু দাদা রিকোয়েস্ট। না, ফোন নাম্বার বলো তুমি, মেয়ের বাড়ি বাড়ির নাম্বার ছাড়া কে ট্রিটমেন্টটা কে করাবে? ট্রিটমেন্টটা কে করাবে? না তুমি কেউ নয়, তুই অ্যাক্সিডেন্ট করে ওখানে এক থাপ্পড় না তোর কানকাবড়ি লাল করে তোর হুঁ বার করে তোকে বার করতে রে। আর অ্যাক্সিডেন্ট করে দেখাচ্ছ তোমার হাতটা কিন্তু ভেঙে গেছে। ওই জন্য বলছে আমাদেরটা ছেড়ে দিন। আমাদের আরে ওখানে তো বাড়ির লোক কেউ আর খুঁজবে, হাসপাতালে কাজে খুঁজবে। সে তো আরে আমি যে ভিডিও করছি এটা তো সম্ভব না। বাড়ির লোককে খুঁজবে না। আচ্ছা ঠিক আছে দাদা, দাদা কি করবে দাদা? একজন আমার ফোনটা দেখুন। তোমার ফোন দেখা দাও, তুমি তাও নাম্বারটা বলবে তো তুমি। নাম্বারটা যদি মনে হয় তোমার নাম্বারটা মা বলো, তোমার নাম্বারটা কি আছে? তোমার বাড়ির নাম্বারটা বলো, তোমার বাড়ির সঙ্গে কথা বলতে থাকো। জানা জানি এমনিতেই হবে, জানালে কি হবে সুবিধাটা সবাই এসে। আমি বলছি তোমার মামা বাড়ির নাম্বারটা বলো, তোমার মামা বাড়ির নাম্বারটা বলো না। আরে ওটা দেখা দরকার, ছাড়ো থাকো। এখানে একটা লরি দাঁড়িয়ে ছিল, পিছনে এসে মেরে দিচ্ছে। ও এসে মারছে, লরিটা 10-15 মিনিট দাঁড়িয়ে আছে, লরিটা কোনো দোষ নেই, ও এসে মেরে দিচ্ছে। আপনি তো এখানে ছিলেন দাদা? আমার এখন ছিলেন, আপনি ছিলেন? আপনি ছিলেন যখন হচ্ছিল? আমি বুঝতে পারিনি, যখন আমি তো ওখানে কল্প করতেছি, পিছনে এসে মারছে। ভুলটা তো আর নাকি? আরে বল না, আমি দেখছি আওয়াজ, আরে কি বলুন না, কি আছে ঘটনা? কি হয়েছিল? আমরা একটা আওয়াজ পেয়েছি, দেখি না পিছনে এসে বাইকটা মেরে দিচ্ছে। একটা লরি দাঁড়িয়ে ছিল, সেই গাড়িটা ওই গেছিল। হ্যাঁ ওই যাচ্ছিল। এবার লরিটা ওইদিকে মুখে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ আওয়াজ পেলাম, ওগুলো কন্ট্রোল করতে পারেনি, মানে পুরো এসে লরির পিছনে ঢুকে গেছে। তারপর দেখলাম আওয়াজ, ছুটে এসেছি, তারপর একটা ছেলে মেয়ে পড়ে আছে। ছেলেটা কি ক্ষতি হয়েছে? ছেলের কথা লাগেনি, মেয়েটা কি হয়েছে? পায়ে মাংসই নেই, পা ভেঙে গেছে। ভেঙে যাবে কি, মাংসই নাই, দেখেছি মাথায় এখানে কপালে ফেটে গেছে। টোটো আছে, টোটোকে দাও, টোটো আমার বাড়ির সামনেই এইটাই। হঠাৎ 11:30-12টার মধ্যে আওয়াজ হয়। আওয়াজ হতে আমরা এই পাড়া প্রতিবেশী সব ছুটে আসি। দেখি একটা লরি এখানে দাঁড়িয়ে ছিল, তার পিছনে
একটা বাইকওয়ালা বা ইয়ামা বাইক কোম্পানির বাইক, হাইফাই বাইক, হ্যাঁ, সেটা তারা দেখলাম দুজন একটা ছেলে একটা মেয়ে আছে, দুজনে হেলমেট ছিল কিন্তু পরেছিল যে বলতে পারছি না, কারণ হেলমেট দুটোই রাস্তাতে পড়ে আছে। ছুটে এসে দেখলাম তারা দুজন রাস্তাতে পড়ে আছে, মেয়েটার অবস্থা খারাপ। আমরা বাড়ি থেকে বরফ কাপড় দিয়ে তার পা বা মাথায় ব্যান্ডেজ করি লোকাল, তারপরে এখানে একটা মারুতি যাচ্ছিল তার দিকে এখানে লোকাল মাদার নার্সিংহোম গৌড়াতে আমরা স্থানান্তরিত করি। পরবর্তীতে জানতে পারলাম তারা নাকি প্রেমিক প্রেমিকা, তারা কোনো কারণে এখান থেকে চলে যাচ্ছিল পাঁশকুড়ার দিকে কোনো আত্মীয়ের বাড়িতে, এবং তারা মেয়েটার বাড়ি এখন জানা গেল যে হচ্ছে কি RN স্কুল এবং বেনাইয়ের কোনো গ্রামের বালিকা বা সে আইডিয়া করছে আমি, তার বয়স 11-12 এবং তারা প্রেমিক প্রেমিকা 100%। প্রেমিক চালাচ্ছিল, প্রেমিকা ফিরে বসেছিল। এবার সেই মুহূর্তে সোনামি থেকে আগে দুর্গাপুর গ্রামে যখন যাওয়ার সময় টুয়ার্ডস পাঁশকুড়া তারপরে দুর্ঘটনা ঘটে, আমরা আওয়াজ পেয়ে ছুটে আসি। আপনার নাম? আমার নাম সজল কুমার জানা, দুর্গাপুর।